বিশেষ করে প্রথমেই মোবারকবাদ জানাই যত সুন্দর একটি মজলিসে কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা কখনোই শেষ করবেন না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজেই এর সংরক্ষণ করবেন, সেটার উদাত্ত প্রমাণ আজকের এই মজলিস। এখানে দুইজন কোরআনুল কারীমের হিফজ সমাপনী করতেছে, আলহামদুলিল্লাহ। আবার নতুন করে কোরআনুল কারীমের হিফজ শুরু করতেছে, এটা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম এবং সম্মানিত আসাদাজা ইকরাম সহ অত্যন্ত আনন্দিত যে আমাদের এই মসজিদ মাদ্রাসার নবনির্বাচিত কমিটি ঘোষণা হয়েছে এবং যেসব মেহমানরা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাই। বিশেষ করে যারা কথা বলছেন সবার কথা শুনতে পারলে ভালো লাগতো। তো এই প্রতিষ্ঠানের সাথে সবার মতো আমিও জানো মৌতের আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের খেদমতে জুড়ে মিলে থাকতে পারে। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদের এই মজলিসের সবাইকে দান করেন। এই প্রতিষ্ঠানটা মরহুম হাজী আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি প্রতিষ্ঠা করে গেছেন তার স্ত্রীর নামে। আমরা দোয়া করি বা না করি অটোমেটিক ভাবে প্রত্যেক সেকেন্ডে তাদের রূহের উপরে সব পৌঁছাইতেছে। তো তাদের জন্য এইভাবে দোয়ার আমল তারা জারি করে গেছে। এই আদর্শ সমাজ গঠনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য আমরা বিভিন্ন কথা বলি। ইসলামিক রাষ্ট্র কায়েম করার পূর্বে আমাদের নিজেদেরকে ইসলামী আদর্শে আদর্শবান হতে হবে। যখন নিজেরা ইসলামিক আদর্শে আদর্শবান হতে পারবো, মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক গঠন করে নিজেকে একজন সাচ্চা মুসলমান হিসাবে দাবি করতে পারবো, তখন আমার নিজের পরিবর্তন আসবে, আমার পরিবারের পরিবর্তন আসবে, এই সমাজেরও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা নবনির্বাচিত কমিটি হিসাবে আমাদের এখানে নতুন দায়িত্ব পেয়েছেন, আসলে দায়িত্ব আপনারা পান নাই, আপনাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যে দিয়েছেন এই দায়িত্বটা আমানত। খেয়াল রাখবেন এই বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা যেন কখনো কষ্ট না পায়। খেয়াল রাখবেন আপনাদের আমানতের যেন কোনো খেয়ানত না হয়। খেয়াল রাখবেন ওলামা ইকরাম যেন কখনো অসম্মানিত না হয়। এটা আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, পাশাপাশি অনুরোধ জানাচ্ছি এই প্রতিষ্ঠানটা যেমনি ভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, এটা যখন শুরু হয়েছিল নিশ্চয়ই তখন এমন ছিল না। তখন এটা অত্র অঞ্চলের একটা মডেল মাদ্রাসা ছিল। এই প্রতিষ্ঠানটা ঘিরে আমাদের মামা উপস্থিত আছেন, মরহুম দানবী হাজী আব্দুল মালিক সাহেবের সুযোগ্য সন্তান। আমি তার কাছে অনুরোধ জানাবো এবং কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ এই প্রতিষ্ঠানের সাথে যারা মোহাব্বত করেন সবার কাছে উদারত আহ্বান রাখবো, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমি নিজেও শরীক থাকবো, আমরা সবাই যদি চেষ্টা করি এই প্রতিষ্ঠানটা একটি আধুনিক প্রতিষ্ঠান হিসাবে খুলনায় আবার সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সবার সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি, সবার জন্য আমি দোয়া করি, আমি দোয়া চাই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে এরকম এক ও নেক হয়ে যেন বসবাসের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।